সুপ্রিয় দর্শক, হগিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে কলিয়াস। কলিয়াসের তেমন কোনো ফুল হয় না, ফুল হয় তবে সেটা ফুলটা ঠিক এই যে এরকম খুব যে শোভনীয় ফুল তা নয় কিন্তু। আর প্রত্যেকটা কালার যাই হোক না কেন, এদের প্রত্যেকটা গাছের ফুলের কালার কিন্তু একই রকম 19-20, আর পাতার বাহার আলাদা আলাদা থাকে। তো ফুল দেখানোর জন্য নয়, জাস্ট কলিয়াসকে কীভাবে আপনি পরিচর্যা করবেন সেটার জন্যই আজকের ভিডিওটা তৈরি করছি। আমার কাছে মোটামুটি 11টা কালার রয়েছে এই কলিয়াসের। হ্যাঁ বন্ধুরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গাছের ফুল না হলেও ফুল ছাড়াও যে এর একটা নান্দনিক বাহার আছে সেটা কিন্তু আপনি এক বাক্যে স্বীকার করে নেবেন। সব কটা কালারকে এক জায়গাতে ধরতে পারছি না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখতে পেলেন? তাহলে মোট আমার কাছে 11টা আছে। আর 11টা নিয়ে আমি কথা বলছি, আরও বেশি আছে যাদের কাছে সংগ্রহ থাকে। একজন বাগানের পক্ষে তো সব কালার সংগ্রহ করা সম্ভব নয়। তো এদেরকে কিন্তু আপনি শুধু গাছ বসিয়ে দিলেই যে একটা সুন্দর আপনাকে দেখাবে এমনটা নয়। এর সঙ্গে ন্যূনতম কিছু ধারণা আপনাকে থাকতে হবে। যেমন কীরকম, এই যে আপনার মার্চ মাস চলছে, মার্চ মাস থেকে কিন্তু দিনের টেম্পারেচারটা বেড়েছে। আর এই দিনের টেম্পারেচার বেড়েছে মানে আপনি যদি পুরো রোদে এঁকে রেখে দেন তাহলে কিন্তু এদের গোড়ার দিকের পাতাগুলো খুলে পড়ে গিয়ে সেটা ডাঁটার মতন সোজা সোজা লম্বা লম্বা হয়ে যাবে। জলের অভাব পড়লে তখনও পাতাগুলো ঝরে যাবে, পাতা বিবর্ণ হবে, পাতার ন্যাচারাল যে কালার, ন্যাচারাল যে লুক সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এদেরকে কি করতে হয়, প্রতি বছরই কিন্তু নতুন নতুন করে বসাতে হয়। টবের ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে বসালে হয়তো প্রতি বছর আপনাকে তুলে ফেলতে হবে না, বেশ কয়েক বছর সুন্দরভাবে দেখা দেবে। তো এখানে আমি কি করেছি, বর্ষা যে সিজন ছিল সেই বর্ষাতে একদম ছোট ছোট এদের এরকম কাটিং করে নিলে, কেটে নিয়ে কোনো একটা গ্রোয়িং ব্যাগে বসিয়ে নিয়ে সেখানে শেকড় তৈরি করে সমান সমান পটে আমি বসে দিয়েছিলাম। তারপর একটু লম্বা হয়েছিল, লম্বার পরে পরে একই সঙ্গে নয়, আমি যেমন সবচেয়ে প্রথমে এইটা, তারপরে এইটা, এরকম ধীরে 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 আমি ওদেরকে কেটে কেটে আবার ছোট করে দিচ্ছি। মানে এইভাবে ছোট না করলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। যেমন আমি 2-3 দিন আগে মাত্র এইটা কেটেছি, এখনও কিন্তু আপনি দেখবেন যে এর একটা বাহার তৈরি হয়নি। তো কী কখন হবে, যখন এই যে বার যেগুলো দেখতে পাচ্ছেন সরু সরু, এগুলো যখন সমান হয়ে যাবে ঠিক তখন এরকম একটা ঘন সুন্দর হয়ে যাবে। তো কীভাবে করব সেটা দেখে নেওয়া যাক। এই জিনিসটা আমার এই সাথে থাকলো। ধরুন আমি একটা কালার নিয়ে নিচ্ছি, বেছে নিচ্ছি, যেমন এটা কি দেখতে ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগে না। দেখুন, আপনার দূর থেকে যদি দেখাই, নিচের দিকে একটা লেয়ার মনে হচ্ছে সুন্দরভাবে তৈরি হচ্ছে, আর ওপরে মাঝখানে একটা এই যে হয়ে গেছে, শীতকালে একের পাতা ঝরিয়ে দিয়েছে, আবার নতুন করে বাড়ছে। তো সেটা কিন্তু নান্দনিক হয়ে নেই। তাহলে আমার কী করতে হবে, একদম এই রকম বরাবর আমাকে কেটে ফেলতে হবে। কেটে দিয়ে দিলে কী করতে হবে, 2 সপ্তাহের মধ্যে আবার এই সুন্দর আগে যে দেখালাম সেটার মতো হয়ে যাবে। তো আমাকে এখনই একটা এরকম এই যে কোথা থেকে কাটবো সেরকম দেখার ব্যাপার ভার আছে কিন্তু। যেমন এইটা এখান থেকে কাটবে না, এখানে ধরুন আপনার উপরে থেকে নেই, পাতা নেই, তাহলে এখানে কাটবো যেখান থেকে একটা জিনিস বাড়তে পারবে সেরকম জায়গাতে। তো আমি কেটে আবার আপনাদের সামনে ফিরছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন হয়তো খুব একটা আমার নান্দনিক লাগছে না, লাগার কথাও নয়, কারণ জাস্ট এখনই আমি হার্ড পুনিং করে নিলাম। এবার এখানে কিছু শুকনো পাতা পড়ে থাকতে পারে, সেটা তুলে নিতে হবে, কিংবা আগাছা যদি থাকে আগাছাগুলোকেও সরিয়ে দিতে হবে। আগাছা এবং শুকনো পাতা সেটাকে আমাকে সরিয়ে দিতে হবে। আর এদের অ্যাকচুয়ালি 2টো সময়ে খাবার দিতে হয়, বছরে 2বার। একবার হচ্ছে সেপ্টেম্বর মানে বর্ষার পরে, আর একটা হচ্ছে আপনার ফেব্রুয়ারির শেষে বা মার্চ, ফেব্রুয়ারি মাঝে যে কোনো সময়, ফেব্রুয়ারি থেকে শুরু। তো এভাবে আমি শুকনো পাতা বের করে নিলাম আর এ করলাম। কী ধরনের খাবার দেবো না, এদের কোনো রাসায়নিক খাবার লাগে না। কী ধরনের খাবার লাগে একটু দেখিয়ে দিই। এই যে ধরুন আমার কাছে এটা হচ্ছে গোবর সার বা কাউড্যাং, মানে একেবারে শুকিয়ে চা পাতার মতো করে নিয়েছি এটা। আর এটা হচ্ছে আপনার সিটি কম্পোস্ট, এটা যে কোনো একটা কম্পোস্ট দেবেন, তার সঙ্গে সম্ভব যদি হয় কোকোপিটটা দেবেন। কোকোপিটটা কী করে, জলটা ধরে রাখে, জলটা ধরে রাখতে গেলে গাছটা, আচ্ছা এই গাছ কিন্তু সবসময় একটা ময়েস পছন্দ করে, একদম ড্রাই করবেন না, একটা ময়েস, তবে জমা জল না, জমা জল হলে কিন্তু গাছ পচে যাবে। তো এটা আমি ভালো করে মিশে দিয়ে আমি এরকম জায়গাতে 1 মুঠো, আর এরকম জায়গাতে 1 মুঠো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এখানে ঝাঁকিয়ে দিলাম, তাহলে সমান হয়ে যাবে। এবার এখানে জল দিতে, কোন জলটা দেবো, এই আমার কিচেন ওয়েস্ট থেকে যে জলটা তৈরি করি
একটু বাদামি বর্ণের হয়, সেই জলটা কিন্তু এইরকমভাবে পূর্ণভাবে দিয়ে দিতে হবে। ওয়েলডেনে যেন থাকে, সেটা অতিরিক্ত জল যাতে বেড়ে চলে আসে। এই গেল আপনার তার কীভাবে আমরা এটা ছাড়াই করব। এবার এটা চারা করা ব্যাপার। এই যে দেখুন, এই যে ডালগুলো যে কাটলাম, এটুকু অংশ হাত দিয়ে কেটে হোক বা কাঁচি দিয়ে কেটে হোক, এটা একটা ছোট্ট গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেবেন। দেখবেন 2 সপ্তাহের মধ্যে আপনার এই যে এটা বেশ বসানো হয়েছে বেশ কয়েকদিন, আরও একটুখানি সেগুলো উপরেও চলে এসে সাদা সাদা দেখতে পাচ্ছি। তো কালারটা একটুখানি ফ্যাকাশে আছে, মানে এর থেকে একটু তফাৎ আছে। তো যাই হোক, একটু আরই হলে এটাকে আমরা নতুন করে পটিং করতে পারবো। কালার মানে শেকড়টা হয়ে গেলে সুন্দরভাবে ডাইরেক্ট টবে বসাতে পারেন, অথবা এরকম আগে তৈরি করে নিতে পারেন। তৈরি করে নেওয়ার পরেও কিন্তু আপনি এটা পরবর্তীতে কোনো টবে বসাতে পারেন। এবার রাখার ব্যাপারটা দেখুন, শীতকালে কিন্তু এরা বরাবরই একদম বাইরে রাখবেন, কিন্তু যখন টেম্পারেচার বাড়বে তখন কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে শেডে, সেমি শেডে, মানে যেখানে হয়তো সকাল 9টা 10টা পর্যন্ত এই যে রোদ পাচ্ছে একটু একটু, আর দুপুরবেলা মানে 10টা 11টার পরে কিন্তু আপনাকে এটা শেডে রাখতে হবে। আশা করি আপনারা এতক্ষণে এই গাছটির কীভাবে পরিচর্যা করতে হয়, এবং আমি আগামীতেও এই যে 3 পিস আরও থাকলো আমার ঠিক করতে, এটা মোটামুটি 8টা হয়ে গেল, 8টা কালারের মধ্যে, এটাকেও আমি করে দেবো। তবে নিচের দিকে পাতা না গজালে কিন্তু আপনি এই হার্ড পুলিংটা করে যাবেন না। যেমন এইটা একটু ধীরে করবো না, এগুলো পাতাগুলো অনেক ধীরে ধীরে হচ্ছে, এটা একটু আর বড় হলে তারপর আমি এই কাঠগুলো করব। এটা যেমন তৈরি হয়ে গেছে, ওটা একটু আর টাইম নিতে হবে। তো এইভাবে ধীরে ধীরে করতে হবে পজিশন দেখে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজ এখানে শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন।